এ জাকির সাহেবের সম্পদের কাছে আমি মরা আইছে হুজুর আইছে আমার ওয়াজও গেছে ওইরকম আলেম দেখলে ওয়াজ থাকে নাই লাইন বাঁকা হয়ে গেল তাকবীর দেন লিল্লাহি তাকবীর হুজুর না আসা পর্যন্ত আমি আপনাকে ধরি থেকে চাইছিলাম তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো মুফতি জাফর আহমদ হেলালির আগমন মুফতি জাফর আহমদ হেলালির আগমন নারায়ে তাকবীর বউ মুর্দিয়া গান বানাইছে মা মরলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না মুরব্বী হয়েছে তারে হ্যাঁ কইলে বেটা তোর মা বাবা মরা ঘরে কেমনে হয়েছ বউরে ভাইলে না কেমনে বুঝে কচা আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত দিয়া বলছিলেন কান্না করিস না তোর বাবা মরলে তো কি হয়েছে রে আমি তো আছি তো পাইছি না আরো কিছুদিন পরে আমার মা মারা গেল বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার সান্ত্বনা দেখ কইল কান্দিস না রে বাবা সব একদিন মরতইব কান্দিস না তোর মা মরলে কি হয়েছে আমরা তো আছি মা তো হয়েছি আরো কিছুদিন পরে আমার ওয়াইফ মারা গেল বউ মারা গেল গ্রাম ভর্তি মহিলা একটা আয় হইল না কান্দিস না তোর বউ মরলে কি তো হয়েছে আমরা তো আছি বুঝেন গাদা বুঝছি গিটা মা মরলে মার মতন কেউ হইবেন না বাবার মতন দরদি কেউ হইবেন না কিন্তু বউ মরলে বউয়ের চাইতে আরো স্পেশাল ভাবা দিব প্রথম বউ দেখা গেছে বেটা মারা গেছে দ্বিতীয় আরেকটা বিয়া করছে এখন দেখা যায় প্রথম স্ত্রী চাইতে দ্বিতীয় স্ত্রীটা বিয়া করছে এটা ভালোবাসা আরো বেশি এরকম হয় না এই জন্যে মা বাবার মতন এখন কেউ হইবেন না ছেলে বিদেশে থাকে এখন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলছে প্রিয়তমা অ্যাকাউন্ট সব টাকা এই অ্যাকাউন্টে জমা হয় বাবা চিকিৎসার টাকা পায় না মা চিকিৎসার টাকা পায় না এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই যদি মা বাবারে কষ্ট দাও জিন্দগি বরবাদ শান্তি হইবা না শান্তি হইবা না স্ত্রীর কথা চলে পুরুষরা যদি মহিলার অধীনে চলে যায় বউ মরি যদি উড়ে যায় লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি রাস্তার হকির হইবা রাস্তার হকির কথা কোন ঠিক কিনা একটা কিচ্ছা কয়ে লাই না কষ্ট হইতেছে এক বউ মুরিদ বাদশা তার দরবার আইসে এক মাছওয়ালা বড় একটা মাছ লইয়া বাজারে গেছি না আইসে আপনার রাজ দরবারও বকশিস হইবার আসায় ঠিক আছে নে 2000 বকশিস দিছে আরো 2000 মিল্লা কত হইছে 4000 খুশি হয়ে গেছে গা বাদশার যে ওয়াইফ রানী এই মহিলা হইল হারকিফটা যখন মাছ নিয়ে গড়ে গেছে তো বেগম ওইটা কত দিয়ে কিনছ 60,000 টাকা দেখো ইন্না দিল্লা মাছ ফিরে দাও টেহা ঘুরে আনো মাছ কিনার হরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই কথা ঠিক না এমন সাধারণ ব্যক্তি না একদম বাদশা মানুষ কেমনে কিতা করতো খুব বুদ্ধি শিখাইয়া দেই বেকল বাদশা বুদ্ধি নাই বুদ্ধি দিয়া দেই কি বুদ্ধি মাছওয়ালারে আনার ঘরে কইবা এই মাছ তোর মাছ এটা বেটা না বেটি বেটা বেটি বুঝছেন নি পুরুষ না মহিলা কোনটা যদি কয় পুরুষ কইবা মহিলা মাছের দরকার আর যদি কয় মহিলা কইবা পুরুষ মাছের দরকার আটকা দিব সব দিতে পারতো না এই ফেসওয়ালা যাচ্ছে নিয়ে আইবা বাদশাহ তোর তো বুদ্ধি খারাপ না আনছে মাছওয়ালা কে মাছওয়ালা তোর মাছ এটা বেটা না বেটি কোনটা মাছওয়ালা খাওয়া বিক্রি করছি কয়েক ঘন্টা আগে এখন বেটা বেটি জিগাই গিটা তুইলে কোনো কিন্তু আছে এমনি কয় স্যার আমার মাছ বেটাও না বেটিও না এটা হিজড়াটা এটা হিজড়াটা বাদশাহ তোর বুদ্ধি আছে রে দর আরো 2000 টাকা তুই পুরস্কার নে মিল্লা কত হইছে এ খুশি যাইতেছে আগে তো গামছার মধ্যে বান্ধা পয়সা লইয়া যাইতেছে 1 পয়সা পয়সা গেছে মাটিতে এখন মাটিতে কেউ উঠে গিয়া ফগড়ও রাখছে
বাদশার দেওয়া আইন ছিল, বাদশার দেওয়া কোনো টেহা মাটির মধ্যে পড়লে এটা উঠেই বা না, এটা উঠারও নিষেধ, কিন্তু উঠিয়ে ফোকটও রাখছে, আইন লঙ্ঘন করছে, লঙ্ঘন করছে আইন। এই সংবাদটা গেছে রানীর খানে, রানী দেখো তুমি তার এত টেকা দিছো, এরপরে তোমার আইন লঙ্ঘন কেন করছে, এই লঙ্ঘন করার অপরাধে সব টেকা ফিরিয়ে আনো। বাদশা কত যুক্তি খারাপ না, আনছে মাছওয়ালারে, কিরে মাছওয়ালা এত টেকা দিলাম, 1 পয়সা পড়ছে, এটা উঠেই আমার আইন লঙ্ঘন কেন করলে? হ্যাঁ, মাছওয়ালা কয় স্যার উঠাইতাম না, 100 হলেও উঠাইতাম না, আপনি এত টাকা দিচ্ছেন, কিন্তু স্যার এই টাকার মধ্যে তো আপনার ছবি দেওয়া, ছবিওয়ালা টাকা দুই রাস্তার মধ্যে ঘুরে থাকে, মানুষরা আসা যাওয়া করবে, তাদের জুতার নিচে আপনার ছবি করে, এটা তো আপনার জন্য অপমান। এই জন্য টাকাটা উঠাইয়া আমি আইন লঙ্ঘন করছি না, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। বাদশাহ দর আরো 2000 টাকা নিয়ে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়া যাইবে, কোনো পুরুষ যেন তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব। তো লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, 1 নম্বর হইল মানুষের কাছে আল্লাহর কি পাওনা, শিরিক করা যাবে না। 2 নম্বর হইল মানুষের পাওনা আল্লাহর কাছে অনন্তকালের জান্নাত, সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন 3 নম্বর হইল সন্তানের কাছে মা বাবার পাওনা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, আরো যখন কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর হইল সন্তানের কি পাওনা, উঠছেন না শেষ, কিন্তু 2টা ছাত্র আছে হাফেজ, পাগড়ি দেবো না, পাগড়ি দেওয়া হবে, এটা একটা বরকতময় মুহূর্ত, রহমত বর্ষণ হবে, কেউ রহমত থেকে বঞ্চিত হইয়েন না, ওয়াজ শেষ। লক্ষ্য করে দেখেন 4 নম্বর কি, 4 নম্বর হইল মা বাবার কাছে সন্তানের কি পাওনা, জানার দরকার আছে নি। সন্তানের 1 নম্বর ভাবনা হইল মা বাবার কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক কানে আজান দাও, আর এক কানে আকামত। 2 নম্বর ভাবনা হইল সুন্দর একটা নাম রাখবা, নবী রাসূলের নামের সাথে নাম মিলাইয়া, অথবা আল্লাহ সিফতি নামের সাথে নাম মিলাইয়া, অথবা সাহাবাই কেরামের সাথে নামের সাথে নাম মিলাইয়া, অথবা এমন একটা নাম রাখেন যেই নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। 3 নম্বর হক হইল যদি মেয়ে হয় নিম্ন 13 বছর, যদি ছেলে হয় নিম্ন 17 বছর পর্যন্ত এই ছেলে এই মেয়েকে এলমে ওহির জ্ঞান দেওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত করা, এটি হলো সমস্ত সন্তানের হক মা বাবার কাছে। আপনার ছেলেকে বলতে পারে হুজুর আমি ডাক্তার বানাবো, বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাতে চায় বানান, ব্যারিস্টার বানাতে মন চায় বানান, কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। আপনি কোরআন শিক্ষা শিক্ষিত করে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন মূল কথায় যাই, আমরা মাহফিল প্রায় শেষ পর্যায়ে। এই মাদ্রাসা হযরত আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, মাদ্রাসা চালাইতেছে, অনেক মেহনত পরিশ্রম করতে হয়, কথা ঠিক না? আপনাদের নেক নজর আছে, পরিশ্রম আছে, পরামর্শ আছে মাদ্রাসার প্রতি। এখন দিন দিন এই মাদ্রাসা উন্নত হইতো, এটা আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? কারা কারা সেই হাত উঠা দেখান, নারে তাকবীর, আর যখন নারে তাকবীর। মাদ্রাসার মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে সর্বপ্রথম 5,000 টাকা দিবেন। বেশি চাইলাম না, 5,000 টাকা। যদি বেশি দেন আমার আপত্তি নাই, আমি চাইলাম কম। দেখি 1 নম্বর 5,000 টাকা কে দিবেন? 5,000 টাকা দোয়া করব আল্লাহ পাক যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি আপনার জন্য কবুল করেন, আল্লাহ যেন সুস্থতা হায়াত দান করেন। দেখি 1 নম্বর 5,000 কে দিবেন? কোন ভাই আছেন? 5,000 টাকা বেশি চাইলাম নাকি? আপনাদের প্রতি আমার ধারণা এরকম নাই, এই জন্য কমও চাইছি না বেশিও চাইছি না, এরকম 5,000 টাকা 1 নম্বর। ভাই জানে কত দিছে? 5,000 টাকা নগদ। নারে তাকবীর। ভাইজানের নামটা কি? সালেহ আহমদ সাহেব। আল্লাহ সালাম সাহেব নগদ দিয়েছেন 5,000, আল্লাহ কবুল করেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে নাও আল্লাহ। দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরের মাঠে পান করাও গো হাউজে কাউসারের পানি, জুড়ে এখন আমিন। উনি প্রবাসী, কোন দেশে? বাহরাইন থেকে। আল্লাহ আমার এই ভাই প্রবাসী,
বিদেশের মাটিতে থাকেন আল্লাহ সব সময় নিরাপত্তার চাদর আবদ্ধ রাখিন, আসমানি জামিনি বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, জুড়ে এখন আমিন। আর কোন ভাই আছেন 5,000 দিবেন? আল্লাহ তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। 5,000, 2,000, 3,000 সামর্থ্য অনুযায়ী দিতে থাকেন। মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জোরাজোরি নেই, চাপাচাপি নেই, সামর্থ্য অনুযায়ী দেন। দেখি কে দিবেন, নগদ অথবা বাকি। পকেটে এখন নাই, আগামীকাল দিব, 2 দিন পরে দিব, নাকি? নগদ থাকলে নগদ দিলে ভালো হয়। দেখি কে দিবেন? 2,000, 3,000, 5,000 এখন দেন। কোন ভাই আছেন হাত উঠান, হিম্মত করে হাত উঠান। আল্লাহ কিডনি নষ্ট করবে না, আল্লাহ ক্যান্সার রোগ দিবে না, আল্লাহ তাআলা আতুল্লুরা বানায় বিছানায় ফেলা রাখবে না। যেই হাত আল্লাহর মহব্বতে উঠে, ওই হাতওয়ালাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। কে দিবেন? কোন ভাই আছেন 5,000? 5,000 আমার একজন ভাই পাইছি। 1 নম্বর 2,000 কে দেবেন? 2,000 1 নম্বর কমাইলাম এখন। 1 নম্বর 2,000, 2,000 কে দিবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আবুল কালাম সাহেব 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আবুল কালাম ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে নেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করায় গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 2 নম্বর 2,000। 2 নম্বর কে আছেন? আল্লাহর একজন মহব্বতের বান্দা, হাত উঠান। কোরআনের মহব্বতে হাসরের মাঠে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন যাকে সুপারিশ করবে, মহান আল্লাহ তাকে বিনা প্রশ্নে জান্নাতের টিকিট দান করে দিবেন। কে দিবেন? কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে। 2 নম্বর 2,000। দেখি ভাই তাড়াতাড়ি করেন, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। কে দিবেন? 2,000। 1,000 টাকা। দেখি 1 নম্বর 1,000। একজন ভাই 300 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। ভাই নামটা কি? শরীফুল ইসলাম ভাই। 1 নম্বর 1,000। আল্লাহ কবুল করুন, জিন্না মুর্দা সকলকে মাফ করে দিন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করায় গো হাউজে কাউসারে পানি, জোরে খন আমিন। 2 নম্বর 1,000 কে আছেন? 2 নম্বর 1,000 রাজু আহমেদ। 2 নম্বর 1,000। আল্লাহ রাজু ভাই দিয়েছেন 2 নম্বর 1,000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করায় হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। অফিসের পোলা বান্ধিছে নগদ 1,000 টাকা। উনিও দিবে 1,000। ভাই নামটা কি? সাইফুল ইসলাম ভাই, তিনি দিয়েছেন 1,000। অফিস থেকে এসেছে 1,000 নগদ। আল্লাহ কবুল করুন, যারা দিয়েছেন তাদেরকে মনের নেক মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক মাকাসিদ পূরণ করে দেন, যদি এখন আমিন। ভাই নামটা কি? আব্দুর রহিম সাহেব 1,000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে নাও। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করায়ও হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। শাহজাহান ভাই 500 টাকা দিবে বেতন পাইয়া। শাহজাহান ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করুন। আল্লাহ দুনিয়াতে বানিয়ে দাও ধনী, মুস্তাফা ভাই 1,000। আল্লাহ কবুল করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করায়ও হাউজে কাউসারে পানি, জোরে খন আমিন। এনামুল ভাই 1,000। আল্লাহ কবুল করেন, নগদ 500 টাকা। আমার ভাই নামটা কি? মতিউর ভাই নগদ দিয়েছে 500। আল্লাহ কবুল করেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন, আমিন। হাবিব ভাই 500। আল্লাহ কবুল করেন, জিন্দা মুর্দা। আমিরুল 500। আল্লাহ কবুল করেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ রুজির মধ্যে বরকত বানিয়ে দেন, জোরে কন্যা আমিন। কেউ উঠবেন না, শেষ দোয়া শরীক আজম। মাশাআল্লাহ 1,000 টাকা। উঠেন না, উঠলে মজলিসের সৌন্দর্য নষ্ট হবে। যতক্ষণ বসবেন আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতার নেকি লিখতে থাকবে। কি নাম? নজরুল ইসলাম। নগদ 500। আব্দুল মজিদ 500। আল্লাহ কবুল করেন, দেন নগদ 500 করে দেন কয়েকজন ভাই। দেখি
মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে নগদ 500, নগদ 500 দেন। মাশাআল্লাহ দেন। নগদ থাকলে নগদ, অথবা নাম লেখা যান। 500, 1000 এরকম দেন ভাই। আমরা একসাথে 5000 টাকা দিছেন, 2000 দিছেন, 1500 এরকম দিছেন। আমরা